৩১ ঘন্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। ৫.৭ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্পে শিশুসহ হতাহত হয়েছেন অসংখ্য মানুষ। তবে এবার বাংলাদেশকে ছাড়িয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এশিয়ার ৩ দেশে। এদিকে টানা ২ দিনে দেশে একাধিকবার কম্পন অনুভূত হওয়ায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এরপরে প্রশ্ন উঠেছে, বাংলাদেশে বড় কোনো ভূমিকম্পের ঝুঁকি কি রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ২ দিন আগে যে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল, তার আতঙ্ক থেকে এখনো বের হতে পারেনি দেশবাসী। গত ২১ নভেম্বরের সেই ভূমিকম্পের প্রভাবে এরই মধ্যে ৩ বার আঘাত এনেছে আফটার শক। বিশেষজ্ঞরা বলছেন, শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। চলতি মাসে আঘাত আনতে পারে আরও বেশ কয়েকটি ভূমিকম্প। এমন পরিস্থিতিতে এশিয়ার আরও ৩টি দেশে ভয়াবহ ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ২৩ নভেম্বর স্থানীয় সময় সকাল 10টা ৩৯ প্রবল ভূমিকম্পনে কেঁপে উঠেছে মিয়ানমার ও থাইল্যান্ড। রিক্টার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৫.৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাওয়াই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। নেল আর্ট করে জিতে নিতে পারো iPhone 17। So why waiting? Start painting. একই দিন ইন্দোনেশিয়াও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চল। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে বাংলাদেশের ইতিহাসে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয় গত ২১ নভেম্বর। এতে শিশুসহ ১০ জনের প্রাণহানির পাশাপাশি কয়েকশো মানুষ আহত হন। এই ঘটনার পরদিনই আরও ৩ বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে। এগুলো ভূমিকম্পের আফটার শক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বারবার ভূমিকম্প হওয়ায় সাধারণ জনগণদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, পরপর ঘটে যাওয়া ছোট কম্পনগুলো মূলত আফটার শক, যা প্রধান কম্পনের শক্তি নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়া। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এমন ছোট কম্পন অনুভূত হতে পারে। তবে অবজারভেশন অনুযায়ী আপাতত বড় ভূমিকম্পের ঝুঁকি নেই। ২৪ নভেম্বর বেলা ১১টা পর্যন্ত মৃদু ভূমিকম্প হতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।